আসসালামু আলাইকুম। ইউরোপের দুই সৌন্দর্যের বিদায়, সেই সাথে মেসুত ওজিল অভিশাপে পুড়ছে যেন জার্মানি। ইউরোপের দুইটা সৌন্দর্যময় ফুটবল খেলা, দৃষ্টিনন্দন যে খেলা, সেই সৌন্দর্যময় দৃষ্টিনন্দন ফুটবল খেলা আমরা দেখতাম যে ইউরোপিয়ান যে দলগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম জার্মানি ফুটবল দল এবং নেদারল্যান্ডস ফুটবল দল। জার্মানি ফুটবল দলের ফুটবল খেলা দেখে এই মুহূর্তে যদি বলতে পারেন তাহলে সেই ফুটবলের শুরু থেকে জার্মানি ফুটবলের একটা বিশ্বকাপ বলেন বা ফুটবলে বলেন একটা আলাদা একটা আধিপত্য সৃষ্টি করে ফেলেছিল জার্মানি। কিন্তু সেই আধিপত্য বিস্তারের মধ্যেও কিছুটা যেন অভিশাপ লেগে গেছে, আর সেই অভিশাপ থেকে বের হতেই পারছে না এই জার্মানি 2014 বিশ্বকাপ জয়ের পর। 2014 বিশ্বকাপ জয়ী এই জার্মানি দল 14 সালে যে ধরনের দাপটি ফুটবল খেলেছিল, সেই ফুটবলে খেলার কিছুটা অংশ যদি 18, 22 কিংবা 26-এ দেখা যেত তাহলে হয়তো জার্মান ফ্যানরা স্বস্তি পেত। আর তাই তো বলাই যায় যে মেসুত ওজিলের যে অভিশাপটা, সেই অভিশাপের কারণে কি জার্মানির এই অবস্থা। কারণ এক সময় মেসুত ওজিল 14 বিশ্বকাপে বিশ্বকাপ জয়ের পর 18 বিশ্বকাপেও জার্মানিকে ফেভারিট মনে হচ্ছিল, এবং 18 বিশ্বকাপে গ্রুপ পর্বে জার্মানি বিদায় হওয়ার পর জার্মান ফ্যানরা খুবই বাজেভাবে মেসুত ওজিলকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের কথাবার্তা, এমনকি ওই বিশ্বকাপের ভরাডুবির কারণে মেসুত ওজিলকে দোষ দিয়েছিল জার্মান ফ্যানরা। আর তাই তো দুঃখে মনে বড় কষ্ট নিয়েই মেসুত ওজিল তৎকালীন সময় জার্মানি ফুটবল দল থেকে অবসর নেন, এবং অবসর নেওয়ার সময় তিনি বলেছিলেন যে আসলে শিরোপা জিতলে বা ভালো খেললে আমি জার্মান দল, আর যখন জার্মানি খারাপ খেলে তখন আমি অভিবাসী। এই কারণেই বলেছিলেন, কারণ তিনি হচ্ছেন তুর্কি বংশোদ্ভূত, এবং তুর্কি বংশোদ্ভূত এই প্লেয়ার জার্মানির এক সময়ের মিডফিল্ডের একদম কাণ্ডারি ছিলেন। যাই হোক, সেই মেসুত ওজিল যুগ শেষ হয়েছিল 18 বিশ্বকাপের পর, এবং 18-র পর 22-এও ভরাডুবি জার্মানির হয়, এবং 26-এ গতকালকে এসেও তারা প্যারাগুয়ের সাথে ট্রাইব্রেকারে হারলো। কিন্তু এই 26-এ এসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হারার যে জার্মানি হারার কথাই ছিল না। জার্মানিকে মোটামুটি একটা ব্যালেন্স টিম বলা যাচ্ছিল, এবং এই জার্মানিকে যেভাবে গ্রুপ পর্বে খেলছিল সেই খেলার কারণে জার্মানিকেও ফেভারিট মনে হচ্ছিল। কিন্তু ভাগ্যবিধাতা জার্মানির পক্ষে রায় দেন নাই, কারণ এই জার্মানি প্যারাগুয়ের বিপক্ষে 90 মিনিট 120 মিনিট খেললো, তাহা ডিফেন্ডার তাহা একটা গোলও করেছিলেন, কিন্তু সেটা ফাউলের কারণে পরবর্তীতে পিআর দেখে সেটা বাতিল করা হয়, না হলে জার্মানি কিন্তু জয়লাভ করত। ট্রাইব্রেকারে এসেও দেখা গেল এখানে ভিন্ন এক জার্মানিকে, যেখানে জার্মানি ট্রাইব্রেকারে ভালো পারফরমেন্স করে ম্যানুয়েল নায়ার একটা বলও আটকে ফেলেন, দারুণ পারফরমেন্সও করছিলেন তিনি। ট্রাইব্রেকারের সময় অনেক সাহসী মনে হচ্ছিল, কিন্তু জার্মানির যে ভালো ভালো যে শুটাররা রয়েছেন, যেমন হাবার শুরুতেই ভুল করলেন, শুরুতেই মিস করলেন, সেই সাথে যখন ম্যাচটা একদম জয়ের ট্রাইব্রেকারে যখন প্রায় নায়ার যখন একটা বল সেভ করে ফেলছিলেন, তখন জার্মানি ফিরছিল যে আসলে টাইব্রেকার জয়ের জন্য মোটামুটি প্রস্তুত মনে হচ্ছিল এই মুহূর্তে জার্মানিকে, ঠিক তখন তাহা বলটা মারলেন বাইরে, আর তাতেই করে জার্মানদের স্বপ্নভঙ্গ। 26-এ এসে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিল। আর এই ফুটবলের সৌন্দর্য, জার্মানির এই ফুটবল সৌন্দর্যটা মিস করলো টোটাল ফুটবল ফ্যানরা। এখন আসি আরেকটা ফুটবল দলের কথা, যেটা হচ্ছে নেদারল্যান্ডস ফুটবল দল। টোটাল ফুটবলের জন্য বলা হয় নেদারল্যান্ডস ফুটবল দলকে। 2010-এর রানার্স আপ এই নেদারল্যান্ডস 14 সাল কিংবা 18, 22-এ কখনো এত ভালো ফুটবল খেলতে পারে নাই। এবার 26-এ এসে তারা যে ধরনের ফুটবল খেলা দেখাচ্ছিল, কিন্তু সেই 26-এ এসে নেদারল্যান্ডসকে যারা ফাইনালিস্ট মনে করেছিল, একজন ভবিষ্যৎবাণীও করে ফেলেছিলেন যে নেদারল্যান্ডস এবার চ্যাম্পিয়ন হবে, কিন্তু কিছুই তো হলো না। কারণটা কি? কারণটা ভাগ্য তাদের সহায় না। এই নেদারল্যান্ডস দারুণ ফুটবল খেলছিল মরক্কোর সাথে গতকালকে। 90 মিনিট পর্যন্ত নেদারল্যান্ডস কিন্তু লিড নিয়ে নিয়েছিল, 1-0 গোলে এগিয়ে ছিল। আকস্মিক একটা গোল, মরক্কোর একটা গোল সব এলোমেলো করে দিল নেদারল্যান্ডসকে। সেই সাথে নেদারল্যান্ডস টাইব্রেকারে গিয়েও বাজে কিছু ডিসিশন নিল, বাজে কিছু শট খেললো, এবং সেখানে অর্ধেক কৃতিত্ব দিতে হয় মরক্কোর গোলকিপার ইয়াসিন বনুকে। ইয়াসিন বনু যে দুর্দান্ত একটা সেভ করলেন, এবং সেই সেভের কারণে মরক্কো শেষ পর্যন্ত জয়লাভ করলো, আর তার ফলে মরক্কো রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হলো, এবং নেদারল্যান্ডসের ফুটবল যাত্রা 26-এ এসে শেষ হলো। সো এই ফুটবলের দুনিয়ায় এবং এই ফুটবলের সৌন্দর্যে নেদারল্যান্ডস এবং জার্মানির যে দুইটা সৌন্দর্য রয়েছে সেটা বিলীন হয়ে গেল এই বিশ্বকাপ থেকে। কিন্তু আসলে আফসোস হয় এই নেদারল্যান্ডস ফুটবল দলের জন্য, কারণ 10-এর নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন যে নেদারল্যান্ডস রানার্স আপ যে নেদারল্যান্ডস ছিল, সেই নেদারল্যান্ডসের পর 14, 18, 22-এ আমরা যে নেদারল্যান্ডসকে খুঁজেই পাই নাই, 26-এ এসে সেই নেদারল্যান্ডসের সেই ফুটবল খেলাটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেটা আর হলো কই। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিল। এখন বলতেই মন চায় যে আসলে এই নেদারল্যান্ডস কেন মরক্কোর সাথে না পড়ে অন্য কোনো একটা টিমের সাথে পড়লো না। যদি পড়তো তাহলে হয়তো এই নেদারল্যান্ডসের খেলাটা আরও কয়েকটা ম্যাচ আমরা উপভোগ করতে পারতাম। যাই হোক, এখানেই সমাপ্ত ঘটলো জার্মান এবং নেদারল্যান্ডসের সৌন্দর্যময় ফুটবল। এখন দেখা হবে 30 বিশ্বকাপে, সেই সাথে
অপেক্ষায় রইলাম। জার্মানির অভিশাপ ঘুচবে, নেদারল্যান্ডস টোটাল ফুটবল খেলবে, যেটা ফুটবল ফ্যানরা চায় সেটা শুরু হবে এই 26-এর পর থেকে।